রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চলছে, আর তাকে কেন্দ্র করেই আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্কের চরম অবনতি হয়েছে। এবার সেটাকে হাতিয়ার করেও প্রতারণার ফাঁদ পেতেছে সাইবার জালিয়াতরা। সোনারপুরে বসে সান ফ্রান্সিসকোয় প্রতারণা, ব্যাপারটা প্রায় সেরকমই। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? বয়স মাত্র 25, পড়াশোনার পাঠ চুকিয়েছেন কলেজে সেকেন্ড ইয়ারই। সেই যুবকই নাকি দিনের পর দিন মার্কিন নাগরিকদের বোকা বানিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন। পুলিশ সূত্রে খবর, 31শে জানুয়ারি সোনারপুরের একটি আবাসনে হানা দেন রাজ্য পুলিশের সাইবার ক্রাইমের অফিসাররা। গ্রেফতার করা হয় পূর্ব যাদবপুরের বাসিন্দা এবং কল সেন্টারের মালিক জয় হালদার সহ 3 জনকে। উদ্ধার করা হয় একাধিক ল্যাপটপ, 5টি মোবাইল ফোন সহ রাউটার। পুলিশ সূত্রে খবর, সোনারপুরের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ভুয়ো কল সেন্টার খোলেন ধৃত জয়। সেখান থেকেই চলত তার কারবার। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিজের নাম করে নোটিশ পাঠানো হতো মার্কিন নাগরিকদের। নোটিশে বলা হতো, আপনার ফোন থেকে রাশিয়ায় ফোন করা হয়েছে, আমাদের ধারণা আপনি দেশের তথ্য রাশিয়ায় পাচার করছেন, এর জন্য আপনার বিরুদ্ধে মামলা করা হবে। পুলিশ সূত্রে দাবি, এই ভয় দেখিয়েই কোটি কোটি টাকা হাতানো হতো মার্কিন নাগরিকদের থেকে। জিজ্ঞাসাবাদ করার পরে উনি কোনো উত্তর না দিতে পারলে ওরা নিজস্ব স্বীকার করলো কি আমরা এখানে একটা ইলিগাল কল সেন্টার চালাচ্ছি, যেখানে আমরা ইউএস সিটিজেনকে ডিফ্রড করি, ইউএস সিটিজেনকে আমরা চিট করি। এরা ডিফারেন্ট গ্যাংসে কাজ করে। $4,000 $3,000 দিয়ে ওনাদেরকে প্রপোজাল দেওয়া হয়। তারপরে ওরা যে সিটিজেন্স আছে সেই প্রপোজালকে অ্যাগ্রি করে টাকা জমা করে সেই টাকাটা ইউএস মিউল অ্যাকাউন্টে যায়। সেই ইউএস মিউল অ্যাকাউন্ট চায়না থেকে অপারেট হয়। চায়না সেই টাকাকে নিয়ে দিল্লিতে ট্রান্সফার করে, দিল্লি থেকে কলকাতাতে আসে ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে। ট্রাস্ট ওয়ালেটে কোটি টাকা ট্রানজ্যাকশন আছে। পুলিশ সূত্রে খবর, কোভিডের পর থেকেই জালিয়াতির কারবার শুরু হয় মাইক্রোসফটের নাম ভাঙিয়ে। প্রথমে মাইক্রোসফটের পরিষেবা দেওয়ার নামে টাকা হাতাতেন তারা। সেই পদ্ধতিতে হাত পাকানোর পর জালিয়াতির এই নতুন ছক কষেছিলেন তারা। আর এভাবেই মাত্র কয়েক বছরই মানুষের টাকা আত্মসাৎ করে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন ধৃত জয় হালদার। জানা গেছে, সোদপুর এবং সল্টলেকে তার 2টি ফ্ল্যাট রয়েছে, যার মোট দাম প্রায় 2.5 কোটি টাকা। ধৃতের একটি অডি গাড়িও রয়েছে। পুলিশ জানতে পেরেছে, সোনারপুরের যে বাড়ি ভাড়া নিয়ে এই ভুয়ো কল সেন্টার চলত, তার ভাড়া ছিল মাসে 30,000 টাকা। তবে প্রশ্ন হচ্ছে, শুধু এই ভুয়ো কল সেন্টার নাকি এই জালিয়াতির পেছনে রয়েছে আরও বড় কোনো চক্র? ক্ষতি দেখছে পুলিশ। ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।